নমস্কার বন্ধুরা, এসএলএসটি 2025 প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা বিশ্লেষণ করব 2016 সালের কাট অফ কত ছিল আর 2025 সালে সম্ভাব্য কাট অফ কত যেতে পারে। বিষয়ভিত্তিক ও ক্যাটাগরি অনুযায়ী সম্পূর্ণ তুলনা এই ভিডিওটিতেই। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না এবং আপনারা কোন সাবজেক্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই নিজ কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তাছাড়া আপনারা কোন সালের ক্যান্ডিডেট, 2016 সালে না 2025 সালের ফ্রেশ ক্যান্ডিডেট, সেটা কিন্তু অবশ্যই নিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া 2016 সালে যতগুলো সাবজেক্ট ছিল প্রত্যেকটা সাবজেক্টের কত কি কাট অফ ছিল তার কিন্তু টোটাল তুলনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড। আমি সৌরভ। আর আজকের এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 2016 সালে এবং 2025 সালে যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে 2025 তার সম্পূর্ণ বিবরণ থাকছে এই ভিডিওতে। চল বেশি কথা না বলে দেখে নেওয়া যায়। প্রথমে যদি 2016 সালের আমরা নবম দশম শ্রেণীর কাট অফ কত ছিল সেটা যদি দেখি, তাহলে এখানে বাংলার ক্ষেত্রে ছিল জেনারেলদের ক্ষেত্রে 82, ইংরেজিতে 82, গণিতে 66, ভূগোলে 77, ইতিহাসে 84, ভৌতবিজ্ঞানে 71 এবং জীবনবিজ্ঞানে কিন্তু 68। এসসিদের ক্ষেত্রে বাংলায় ছিল 77, ইংরেজিতে ছিল 76, গণিতে ছিল 54, ভূগোলে ছিল 73, ইতিহাসে ছিল 80, ভৌতবিজ্ঞানে ছিল 55 এবং জীবনবিজ্ঞানে ছিল 57। এসটিদের ক্ষেত্রে বাংলায় ছিল 59, ইংরেজিতে ছিল 51, গণিতে ছিল 49, ভূগোলে ছিল 64, ইতিহাসে ছিল 61, ভৌতবিজ্ঞানে ছিল 46, জীবনবিজ্ঞানে ছিল 50। এছাড়া যারা ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছেন তাদের বাংলায় ছিল কিন্তু 78, ইংরেজিতেও ছিল 78, গণিতে ছিল 59, ভূগোলে ছিল 73, ইতিহাসে ছিল 71, ভৌতবিজ্ঞানে ছিল 61, জীবনবিজ্ঞানে ছিল 59। যদি ওবিসি বি ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন তাহলে 80তে ছিল আপনার বাংলায়, ইংরেজি ছিল 79, গণিতে ছিল 61, ভূগোলে ছিল 74, ইতিহাসে ছিল 82, ভৌতবিজ্ঞানে ছিল 65, জীবনবিজ্ঞানে ছিল 62। এছাড়া আপনার যদি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের বাংলায় ছিল 62, ইংরেজিতে ছিল 51, গণিতে ছিল 47 আর ভূগোলে ছিল 56, সাথে সাথে ইতিহাসে ছিল 62, ভৌতবিজ্ঞানে 55 এবং জীবনবিজ্ঞানে 48। এই ছিল 2016 সালে এসএলএসটি নবম দশম শ্রেণীর জন্য কাট অফ, যেটা কিন্তু 2016 সালে গিয়েছিল। এইবার কত কি যেতে পারে? এগুলো ছিল লিখিত পরীক্ষা 55 প্লাস একাডেমিক 35 নিয়ে মিলিয়ে মোট 90 নম্বরের ভিত্তিতে, কিন্তু এবার সেটা পরিবর্তন হয়েছে। 2025 সালে নতুন নম্বর কাঠামো যদি দেখি তাহলে কিন্তু এখানে এবার 2025 সালের এসএলএসটি একদম নতুন প্যাটার্নে হচ্ছে। এখন পরীক্ষা হবে, রিটার্ন হচ্ছে 60, একাডেমিক 10, মোট হচ্ছে আপনার 70। অর্থাৎ লিখিত পরীক্ষার ওজন এবার অনেকটাই বেড়ে গেছে। যদি আমরা সমস্ত কাট অফ দেখি তাহলে কিন্তু 2016 সালে যে কাট অফ ছিল সেটা কিন্তু এবার আমরা চলে যাচ্ছি একাদশ, দ্বাদশ তথা পিজি স্তরের সাবজেক্টগুলোর দিকে। বিভিন্ন বিষয়ের পুরনো কাট অফ এখন তুলে ধরছি। সব আজ যদি দেখি বেঙ্গলিতে কিন্তু আপনাদের জেনারেলদের ছিল মেল ফিমেলের জন্য 84, 83, ওবিসি এর জন্য মেল ফিমেলের জন্য ছিল 81, 80, ওবিসি এর বি এর ক্ষেত্রে ছিল মেল ফিমেলের জন্য হচ্ছে 82, এসসিদের ক্ষেত্রে মেল ফিমেলের জন্য ছিল হচ্ছে 81, 80 এবং এসটিদের ক্ষেত্রে মেল ফিমেলের জন্য ছিল 71, 70। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে ফিলোসফিতে যদি দেখি তাহলে জেনারেলের ক্ষেত্রে ছিল মেল ফিমেলের ক্ষেত্রে ছিল 82, 81, ওবিসি এর ক্ষেত্রে ছিল 78, 77, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 78, 77, এসসিদের ক্ষেত্রে ছিল 75, 72 এবং এসটিদের ক্ষেত্রে ছিল 50। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে ফিজিক্স যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে ছিল হচ্ছে 75, 72, ওবিসি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 69, 62, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 73, 68, এসটিদের ক্ষেত্রে ছিল হচ্ছে 62, 58 এবং এসটিদের ক্ষেত্রে ছিল কিন্তু 51। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে ইংলিশ যদি দেখি তাহলে জেনারেলের ক্ষেত্রে মেল ফিমেল ছিল 81, 80, ওবিসি এর ক্ষেত্রে ছিল 77, 76, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 77, এসসিদের ক্ষেত্রে ছিল 75, 74 এবং এসটিদের ক্ষেত্রে ছিল কিন্তু 64, 63। এছাড়া পরেরটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে নিউট্রিশনে যদি দেখি তাহলে জেনারেল ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে ছিল 82, 81, ওবিসি এর ক্ষেত্রে ছিল 74, 68, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 76, এসসিদের ক্ষেত্রে ছিল 71, 65 এবং এসটিদের ক্ষেত্রে ছিল কিন্তু হচ্ছে 58। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হিস্ট্রিতে যদি দেখি তাহলে জেনারেলের ক্ষেত্রে মেল ফিমেলে ছিল 85, 84, ওবিসি এর মেল ফিমেলে ছিল হচ্ছে 83, 81, ওবিসি বি এর ক্ষেত্রে 83, 82, এসসিদের ক্ষেত্রে 81, 80 এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 74, 72। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, যেখানে কিন্তু জেনারেলের ক্ষেত্রে মেল ফিমেলে ছিল 76, 75, ওবিসি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 69, 68, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 72, 71, এসসিদের ক্ষেত্রে ছিল হচ্ছে 68, 66 এবং এসটিদের ক্ষেত্রে ছিল কিন্তু হচ্ছে 58, 56। পরে যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে কেমিস্ট্রি যদি দেখি তাহলে কিন্তু জেনারেলের ক্ষেত্রে ছিল মেল ফিমেলের 71, 67, ওবিসি এর ক্ষেত্রে ছিল 64, 61, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 66, 63, এসসিদের ক্ষেত্রে ছিল 60, 56 এবং এসটিদের ক্ষেত্রে ছিল 49। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি জেনারেলের ক্ষেত্রে ছিল মেল ফিমেলের ক্ষেত্রে ছিল 68, 64, ওবিসি এর ক্ষেত্রে ছিল 64, 51, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 65, 60
এসটিদের ক্ষেত্রে ছিল 5954 আর এসটিদের ক্ষেত্রে ছিল কিন্তু 52। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে যদি দেখি জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে ছিল 69 66, ওবিসি এ এর ক্ষেত্রে ছিল 62 58, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 66 63, এসটিদের ক্ষেত্রে ছিল 59 48 এবং এসটিদের ক্ষেত্রে ছিল 44। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে যদি দেখি তাহলে জেনারেলের ক্ষেত্রে ছিল মেল ফিমেলের 84 83, ওবিসি এ এর ক্ষেত্রে ছিল 80 78, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 81 80, এসটিদের ক্ষেত্রে ছিল 79 78 এবং এসটিদের ক্ষেত্রে ছিল 74 71। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে হচ্ছে এডুকেশন। এডুকেশন কিন্তু জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে ছিল হচ্ছে 70 আর 68, ওবিসি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 65 63, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 65 62, এসসিদের ক্ষেত্রে ছিল 63 60 এবং যারা এসটি ছিলেন তাদের কিন্তু ছিল হচ্ছে 50 আর 49। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে সংস্কৃত। সংস্কৃতে যদি দেখি তাহলে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলে ছিল হচ্ছে 88 87, ওবিসি এ এর ক্ষেত্রে মেল ফিমেলে ছিল হচ্ছে 84 82, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল কিন্তু 86 85, এসসিদের ছিল কিন্তু হচ্ছে 84 83 এবং এসটিদের শুধুমাত্র মেলদের ছিল হচ্ছে 74, ফিমেলদের কিন্তু কোনো উল্লেখ ছিল না। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স যদি দেখি তাহলে জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলে ছিল 77 75, ওবিসি এ এর ক্ষেত্রে ছিল 62 আর হচ্ছে 69, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 74 71, এসটিদের ক্ষেত্রে ছিল 70 67, এসটিদের ক্ষেত্রে ছিল ছেলেদের ক্ষেত্রে ছিল শুধু কিন্তু হচ্ছে 55, ফিমেলদের ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে ছিল হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 79 আর 76, ওবিসি এ এর ক্ষেত্রে ছিল 74 72, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 75 74, এসটিদের ক্ষেত্রে ছিল 66 64 এবং এসটিদের ক্ষেত্রে ছিল কিন্তু ছেলেদের ক্ষেত্রে 46, মেয়েদের কোনো উল্লেখ নেই। পরবর্তী যদি দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সে যদি দেখি তাহলে জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেলে ছিল হচ্ছে 76 75, ওবিসি এ এর ক্ষেত্রে ছিল হচ্ছে 67 58, ওবিসি বি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 70 67, এসসিদের ক্ষেত্রে ছিল হচ্ছে 64 60 এবং এসটিদের মেলদের ক্ষেত্রে ছিল হচ্ছে 57, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। পরবর্তী যদি দেখি তাহলে রয়েছে কমার্স। কমার্সে যদি দেখি তাহলে জেনারেলদের ক্ষেত্রে ছিল হচ্ছে মেল ফিমেলে ছিল 71 70, ওবিসি এর ক্ষেত্রে ছিল হচ্ছে 55 50, ওবিসি বি মেলদের ক্ষেত্রে ছিল 67, ফিমেলদের কোনো উল্লেখ নেই। এসটিদের ক্ষেত্রে মেল ফিমেলের 61 59 এবং এসটিদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে ছিল 52, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। এবার আসছি এসএলএসটি 2025-এর 9-10 এক্সপেক্টেড ইন্টারভিউর কাট অফ। আপনি 70-এর মধ্যে এই 9-10-এ কত পেলে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে তার একটা ছোট্ট বিশ্লেষণ। আর এখানেও যদি আপনাদের কোনো কিছু মনে হয়ে থাকে তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 2016 সালে এসএলএসটি 9-10 পরীক্ষার মোট নম্বর ছিল 90, যেখানে 55 রিটেন আর 35 একাডেমিক। আর 2025 সালে পরীক্ষার ফ্রেশারদের জন্য মোট নম্বর হচ্ছে 70, 60 রিটেন আর হচ্ছে 10 হচ্ছে একাডেমিক। এখানে যদি এক্সপেক্টেড কাট অফটা দেখি তাহলে আপনি যদি ইন্টারভিউর জন্য যেতে চান তাহলে বেঙ্গলির ক্ষেত্রে আপনি যদি জেনারেল হতে চান 63 থেকে 66, ওবিসি এ এর ক্ষেত্রে 60 থেকে 62, ওবিসি বি এর ক্ষেত্রে 61 থেকে 64, এসসিদের ক্ষেত্রে 58 থেকে 61, এসটিদের ক্ষেত্রে 52 থেকে 55 এবং পিএইচ এর ক্ষেত্রে 45 থেকে 50। ইংলিশের ক্ষেত্রে 63 থেকে 66, 60 থেকে 62, 61 থেকে 64, 57 থেকে 60, 51 থেকে 54 এবং 44 থেকে 49 যদি আপনি পিএইচ হয়ে থাকেন। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে 52 থেকে 56 রয়েছে ইউআরদের জন্য, ওবিসি এর ক্ষেত্রে 47 থেকে 51, ওবিসি বি এর ক্ষেত্রে 48 থেকে 52, এসটিদের ক্ষেত্রে 43 থেকে 47, এসটিদের ক্ষেত্রে 40 থেকে 45, পিএইচদের ক্ষেত্রে কিন্তু 35 থেকে 40। জিওগ্রাফিতে 60 থেকে 64 জেনারেলদের জন্য, ওবিসি এর ক্ষেত্রে 56 থেকে 59, এসসিদের জন্য ওবিসি বি এর জন্য রয়েছে 57 থেকে 61, এসসিদের জন্য রয়েছে 53 থেকে 56, 48 থেকে 52 রয়েছে এসটিদের জন্য এবং 42 থেকে 46 রয়েছে পিএইচ এর ক্ষেত্রে। হিস্ট্রিতে যদি দেখি তাহলে 65 থেকে 68 রয়েছে ইউআর, ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 61 থেকে 64, ওবিসি বি এর ক্ষেত্রে রয়েছে 62 থেকে 66, এসসিদের ক্ষেত্রে রয়েছে 58 থেকে 61, এসটিদের ক্ষেত্রে রয়েছে 52 থেকে 55 এবং পিএইচ এর ক্ষেত্রে রয়েছে 45 থেকে 50। ফিজিক্যাল সায়েন্স যদি দেখি তাহলে জেনারেলদের ক্ষেত্রে 54 থেকে 58, ওবিসি এ এর ক্ষেত্রে 50 থেকে 53, ওবিসি বি এর ক্ষেত্রে 51 থেকে 55, এসসিদের ক্ষেত্রে 46 থেকে 50, এসটিদের ক্ষেত্রে 42 থেকে 45 এবং পিএইচদের ক্ষেত্রে কিন্তু 38 থেকে 42। লাইফ সায়েন্সের ক্ষেত্রে রয়েছে 56 থেকে 60 জেনারেলদের জন্য, ওবিসি এর জন্য 52 থেকে 55, ওবিসি বি এর জন্য 53 থেকে 56, এসসিদের ক্ষেত্রে 48 থেকে 52 এবং এসটিদের ক্ষেত্রে 44 থেকে 48, সাথে সাথে পিএইচ এর ক্ষেত্রে কিন্তু রয়েছে 40 থেকে 45। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ যদি আপনি 9-10 পরীক্ষা দিয়ে থাকেন এবং 70-এর মধ্যে যদি আপনি
আপনি এই নম্বরগুলো পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন লিখিত পরীক্ষার জন্য। পরবর্তীকালে যে আর নম্বরগুলো থাকবে সেগুলো কিন্তু পরবর্তীকালে যোগ হবে। এটা শুধুমাত্র লিখিত পরীক্ষার বেস করে আমি করে দিয়েছি এইখানে। এসএলএসটি 2025 এক্সপেক্টেড কাট অফ বিশ্লেষণ যদি দেখি তাহলে কিন্তু এখানে যেসব বিষয়ের প্রতিযোগিতা সবচেয়ে বেশি, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সেই বিষয়ে কাট অফ 82 থেকে 88 মধ্যে যেতে পারে। এছাড়া মধ্যম স্তরের প্রতিযোগিতামূলক বিষয় যেমন লাইফ সায়েন্স, এডুকেশন, দর্শন, যেখানে আপনার 72 থেকে 78 মধ্যে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে যদি আমরা এখানে দেখি প্রার্থীর সংখ্যার তুলনামূলক কম বা কঠিন প্রশ্নপত্রের বিষয় যেমন কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সেই বিষয়গুলোতে 65 থেকে 70 মধ্যে কিন্তু আপনার কাট অফ থাকার সম্ভাবনা বেশি। গুরুত্বপূর্ণ বিষয় যদি দেখি তাহলে কিন্তু এই সম্ভাব্য কাট অফ সম্পূর্ণভাবে পূর্ববর্তী বছর ডেটা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এবং সামগ্রিক বিশ্লেষণের উপর নির্ভর করে অনুমান করা হয়েছে। তবে চূড়ান্ত কাট অফ নির্ভর করবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। যদি দেখি তাহলে এখানে রয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নপত্রের মান এবং কঠিনতা, মোট শূন্যপদ, প্রতিটা ক্যাটাগরিতে আসন বিভাজন এবং বিশেষ করে নীতিগত পরিবর্তন বা আদালতের নির্দেশ। তাই পরামর্শ নিজের প্রস্তুতি যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে, কারণ এই সম্ভাব্য কাট অফ বাস্তবে আরও বাড়তেও পারে আবার কমতেও পারে। প্রস্তুত থাকলেই সফলতা নিশ্চিত। তাহলে আপনি বুঝতেই পারলেন কোন কোন বিষয়ে কত কি কাট অফ ছিল 2016 সালে। এইবার আপনি ভাবুন যে সিট সংখ্যা কিন্তু বেড়েছে এবং কম্পিটিশনও কিন্তু হিউজ পরিমাণে বেড়েছে। তাহলে আপনাদের প্রিপারেশন কীরকম থাকতে হবে এবং প্রিপারেশন আপনাদের কীরকম নিতে হবে যে আপনারা এখান থেকে একটা সিট পেতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা সেইভাবে প্রিপারেশন নেন। আর প্রিপারেশন নেওয়ার জন্য, মক টেস্ট দেওয়ার জন্য লিঙ্ক দেখুন ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা মক টেস্ট দিতে পারবেন। যে কোনো বিষয় আপনারা চাইলে দিতে পারবেন, ওইখানে রয়েছে। তো সেইভাবে আপনারা প্রিপারেশন শুরু করুন এবং সামনেই কিন্তু পরীক্ষা রয়েছে। আর এইবার যদি আপনারা এই সিট ক্যাপচার করতে না পারেন, ভবিষ্যতে কবে হবে আবার তার কোনো কিন্তু ঠিক নেই। তো অল দ্য বেস্ট সবাইকে। এবং এরকম ভিডিও যদি আপনারা সবার আগে পেতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের কোনো মতামত থেকে থাকলে, কোনো যদি কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু যদি আমাদের পক্ষ থেকে ভুল আপনাদের ডেটা দেখানো হয় তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমরা সেটা শোধরানোর চেষ্টা করবো। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।